একটা ইউনিয়নের ভিতরেও একটা মেয়ে খুঁজে পায় না, কথা কোন ঠিক কিনা? এজন্য গার্জিয়ানদেরকে সতর্ক হতে হবে, সাবধান হওয়া লাগবে। হজরতে মরিয়ম এবার ওই পর্দা করা জায়গার মধ্যে আছে, পুরুষ মানুষ ঢুকে পড়ছে, অবাক, কাঁপতেছে, একবার আল্লাহর কাছে আশ্রয় চাইতেছে, আবার যুবকরে বুঝাইতেছে, যুবক আল্লাহর ভয় করলে যায় আনো। যুবক বুঝতে পারছে যে আমাকে দেখে ভয় পাইতেছে কেন, আমি তো মানুষ না, আমি ফেরেশতা। পরিচয়টা দিয়ে দেই, সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। قال إنما أنا رسول ربك। আল্লাহু আকবার। আনা রসুল রব্বিক, আমি তোমার রবের পাঠানো ফেরেশতা, আমি মানুষ না, তোমার চরিত্র নষ্ট করার ক্ষমতাই আমার নাই, এ ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। আমার পরিচয় দেখতে মানুষের মতো, কারণ মানুষের কাছে আসছি মানুষের আকৃতি ধরে, আমি আসলে মানুষ না, আসছি ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। হযরতে মরিয়মকে এবার নিজের পরিচয় দিয়ে দিল, আমি আল্লাহর ফেরেশতা। ও মরিয়ম, কোনো চিন্তা নাই, আমার দ্বারা তোমার চরিত্র নষ্ট হবে না, সম্ভাবনা নাই। কারণ হলো আমি মানুষ না, আমার পরিচয় হলো আমি একজন ফেরেশতা। আমি কেন এসেছি তুমি শোনো, লি আহবালাকি গুলামান জাকিয়া, সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। কিসের সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন? এবার ফেরেশতা বলতেছে, আমি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, একটা সন্তান আল্লাহ তোমারে দান করবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, জীবনে কোনোদিন পুরুষ মানুষ আমার স্পর্শই তো করে নাই, সন্তান কেমনে আমার হবে? ওয়ালাম আকু বাগিয়া, আমি জেনা ব্যভিচার জীবনে করি নাই, সন্তান কেমনে হবে? পুরুষ মানুষ আমার স্পর্শ করে নাই, বিবাহ হয় নাই, সন্তান আমার কেমনে হবে? লি আহাবালাকি গুলামান জাকিয়া। এবার ফেরেশতা বলতেছে, কলা কাযালিকি রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন এটা আল্লাহর কাছে সহজ ব্যাপার, মানুষের স্পর্শের দরকার নাই, বিবাহের দরকার নাই, তারপরেও সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এ ক্ষমতা আল্লাহর আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখায়া দিতে চায়, ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস, জগৎবাসীর জন্য একটা নিদর্শন। জগৎবাসী মনে করে স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে, আল্লাহর এখানে যে কুদরত আছে, ক্ষমতা আছে, এটা অনেকেই হয়তো বিশ্বাস করতে চাবে না। একটা নজির রাখতে চাই, একটা দৃষ্টান্ত গোটা পৃথিবীর জন্য রাখতে চাই, মানুষ যেন মনে করে স্বামী ছাড়াও সন্তান হয়, তার প্রমাণ রাখবো দুনিয়াতে একটা। তা হলো তুমি মরিয়মের মাধ্যমে আল্লাহ পাক একটা সন্তানের ব্যবস্থা করে দিবে স্বামী ছাড়া, জগৎবাসীদেরকে শিক্ষা দিবে স্বামী ছাড়াও সন্তান হইতে পারে। কি ভাই, আল্লাহ কুদরত পারে না? আল্লাহ পাক পারে, এটার নজির দেখাবে। আল্লাহ শুধু কথা বলবে যে হ্যাঁ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। কালিমাতুল্লাহ, আল্লাহর একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ ব্যবহার করবে আর হয়ে যাবে সাথে সাথে। সুবহানাল্লাহ কোন। এই জন্য এর পেট থেকে যে সন্তান হবে, এই সন্তানের নাম কালিমাতুল্লাহ, এটাও একটা নাম আছে, মানে আল্লাহর একটা বাক্য বা শব্দ। সুবহানাল্লাহ। এবার হযরতে মরিয়মকে বলতেছে যে তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কয় কি, এতক্ষণ এক চিন্তায় ছিলাম, পুরুষ মানুষ ঢুকছে আমার এই পর্দা করা জায়গার মধ্যে, যে আমার চরিত্র নষ্ট করবে, সেই ভয়ে ছিলাম। এখন যে খবর দিতেছে তো আর এক ভয়ে, আর এক চিন্তায় পড়ে গেলাম। সন্তান যদি হয়, বিবাহ ছাড়াই মানুষ আমাকে প্রশ্ন করবে সন্তান কেমনে জন্ম নিল, জবাব দাও। এই জবাব আমি এত মানুষকে দিতে পারবো না, এটাও আর এক টেনশনে ফেলে দিলেন আপনি। আল্লাহর ফয়সালা, কিছু করার নাই, সহ্য করা লাগবে, সাহায্য করবে আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, বাবাজিরা, এবার আল্লাহর হুকুমে
হযরতে মরিয়মের পেটে সন্তান আসলো, আল্লাহর নির্দেশনায় পেটের মধ্যে সন্তান চলে আসলো। হযরতে মরিয়মের বাইতুল মুকাদ্দাস মসজিদ ঝাড়ু দেয়, পরিষ্কার করে, খেদমত করে, এইভাবে তার সময় কেটে যায়। একদিনের ঘটনা শোনাইতে চাই। হযরতে মরিয়ম দেখলো যে এখানে থাকলে তো ডেলিভারি হলে মানুষরা নানান রকমের কথা বলবে, এই জায়গায় থাকবো না যেখানে কোনো মানুষ নাই, সেই জায়গায় যাব। যাওয়ার পরে সন্তান জন্ম নিবে, তারপরে যা হওয়ার হবে। এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিল, কারণ এখানে যদি সন্তান জন্ম হয় মানুষেরা নানান রকমের কথা বলবে, সহ্য করতে পারবো না। পেটে সন্তান নিয়ে এবার চলে গেল পাহাড়ি অঞ্চলে। আল্লাহু আকবার। হযরতে মরিয়ম এবার পাহাড়ের দিকে রওনা করল, পাহাড়ি অঞ্চলে চলে গেল। আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার পাহাড়ি অঞ্চলে যাওয়ার পর একটা পাহাড়ের উপরে আশ্রয় নিল। নেওয়ার পরে যেই পাহাড়ের উপরে একটা গাছ ছিল, মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছের নিচে আশ্রয় নিয়েছে। ওখানে পানির কোনো ব্যবস্থা নাই, খাদ্য খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরতে মরিয়মের বিশ্বাস আছে, যেখানে কেউ থাকবে না আমার আল্লাহর সাহায্য আছে। পেটের সন্তান ডেলিভারি হবে, জন্ম নিবে, দুনিয়ার কোনো মানুষ আমার সাহায্য করতে পারবে না। কিন্তু যেখানে কেউ নাই সেখানে তো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তো আমারে সাহায্য করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে এবার পাহাড়ি অঞ্চলে চলে গেল সন্তান জন্ম দেওয়ার জন্য। লক্ষ্য করেন কথার দিকে, তাহলে ভরসার মালিক হলো আল্লাহ। বিপদ আপদ যতই আমরা পড়ি না কেন, বলেন তো দেখি সাহায্য করার মালিক কে? পেটের সন্তান আসলেই মেয়েরা চলে যায় ডাক্তারের কাছে পেট পরীক্ষা করার জন্য। ছেলে হলো না মেয়ে হলো, ধৈর্য ধরো, 9 মাস ধৈর্য ধরলেই তো দেখা যাবে যে ছেলে হচ্ছে কি মেয়ে হয়। ও কি চিরকাল পেটে থাকবে? কোন বের হওয়ার পরে তো দেখাই যাবে। আগেই দেখলে তো আর আকর্ষণ থাকলো না। আগে মানুষ পেটের মধ্যে সন্তান থাকছে, অপেক্ষায় থাকছে কি হয় দেখা যাক। এখন আগেই দেখে ফেলে, কোনো আর থাকে, এনার্জি থাকে না। আমার ভাইরা এই যে দেখায়, পেট দেখায়, তো এই জন্য যারা ডাক্তারের কাছে যায় সিজারের পরামর্শ কিন্তু তাদেরকেই দেওয়া হয়, ঠিক কিনা বলেন? যারা ডাক্তারের কাছে যায় না, পেট পরীক্ষা করে না, ছেলে না মেয়ে, ডাইন কাতে শুয়ে আছে কি ছেলে বাম কাতে শুয়ে আছে, এরকম নানান রকমের কথা আসে কিনা বলেন? কাছে এদিকে থাকার কথা ওই কাতে নেই, আর এক কাতে হয়ে আছে। তো সব কিছুর মালিক তো আল্লাহ। বিপদ হলে তখন আগেও চিকিৎসার দরকার হতো, সেই সময় এখনও দরকার হবে, ভবিষ্যতেও দরকার হবে। কিন্তু পেটে সন্তান আসলেই যে একেবারে চলে যাবেন ডাক্তারের কাছে, সব সময় যাবেন, পরীক্ষা নিরীক্ষার উপরে থাকবেন, ও তো আপনাকে দাওয়াত দিবেই। কারণ 10 তলা বিল্ডিংয়ের কাজ শুরু করছে, ওর কেবল 6 তলা হয়েছে, বাদ বাকি এখনও 4 তলা উঠাইতে হবে। আপনার সিজারের দরকার না হলেও আপনাকে সিজার করাতে বাধ্য করবে ওর দালানের ওই ইট গাঁথার জন্য। কথা বলুন ঠিক কিনা? ভরসা কমে যাইতেছে। পেটে সন্তান আসলেই সিজারের জন্য রেডি হয়, ভরসা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। পশু পাখি জীব জানোয়ার সবাই কিন্তু ডেলিভারি এ কাজ কিন্তু সবাই করে, ওদের কোনো সিজারের দরকার হয়? দায় আছে? তাহলে এই জন্য ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। তারপরেও বিপদের মুহূর্তের কথা আলাদা, যাওয়া যাবে, বিপদের সময় চিকিৎসা নেওয়া যাবে। কিন্তু এত ব্যস্ত হওয়ার মনে হয় যেন আল্লাহ নাই, আমার নিজেরই মানে এটা এমন একটা কঠিন কাজ, সিজার ছাড়া আর উপায় নাই, এতটাই তাওয়াক্কুল কমে গেছে। হযরতে মরিয়ম বাড়ির থেকে একা একা বের হলেন পর্বতের দিকে, পাহাড়ের দিকে। এক খেজুর গাছ, একটা মরা খেজুর গাছ, গাছের নিচে বসে মনে মনে দুঃখ প্রকাশ করতেছে, আল্লাহ আমার নাম যদি মানুষ ভুলে যেত, আমি যদি মারা যেতাম, আমার কথা যদি সবাই ভুলে যেত, সেটাই সহজ ব্যাপার। এই যে মানুষ কথা বলবে সন্তান জন্ম নেওয়ার পরে, এত মানুষের কথা সহ্য করার চাইতে মরাও আমার কাছে সহজ। হযরতে মরিয়ম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এর চাইতে মরণটাই আমার জন্য সহজ ব্যাপার। ও ভাই লক্ষ্য করেন,
মরা খেজুর গাছের নিচে হযরতে মরিয়ম আল্লাহর কাছে এইভাবে কাকুতি মিনতি করতেছে, আল্লাহ আমার মরে যাওয়াটাও সহজ ব্যাপার। এইভাবে বলতেছে, সন্তান ডেলিভারি হয়ে গেল নির্ধারিত সময়। এবার একটা পুত্র সন্তান জন্ম নিল, নাম তার ঈসা নবী। হযরতে মরিয়মের পেট থেকে একটা পুত্র সন্তান জন্ম নিল। এই সন্তানের নাম রাখলো ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর নাম রাখলো হযরতে ঈসা নবী নাম রাখা হলো, নাম তার ঈসা পয়গম্বর। ঈসা নবী আগমন করলো। এবার যখন আগমন করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, মরিয়ম তাকাও তুমি খেজুর গাছের দিকে। মরা খেজুর গাছ মরা রাখি নাই, আমি আল্লাহ তরুতাজা করে খেজুর দিয়া পরিপূর্ণ করে দিয়েছি। তুমি খাবে, এই জন্য আমি আল্লাহ এখানে পরিপূর্ণ করেছি। আমি আল্লাহ তোমার রুমের মধ্যে জান্নাত থেকে খাবার পৌঁছায় দিয়েছি। তুমি আমার উপরে ভরসা করেছ, মরা খেজুর গাছের নিচে তুমি আশ্রয় নিয়েছ। আমি আল্লাহ মরা খেজুর গাছ আর মরা রাখি নাই, মরা খেজুর গাছকে তরুতাজা বানায় খেজুর দিয়ে পরিপূর্ণ করেছি। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। অহুজি ইলাইকি বিজিযইন নাখলা, খেজুর গাছের ডাল ধরে ঝাঁকি মারো। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তরুতাজা টাটকা কেবল পাকছে এরকম একেবারে টাটকা খেজুর তোমার উপরে পড়বে। ফাকুলি খাও। সুবহানাল্লাহ। রেজেকের মালিক কে? এগুলো কোরআন শরীফের মধ্যে আছে না বানায়া বলতেছি? খেজুর গাছ, মরা খেজুর গাছ তাজা বানাইছে, খেজুর দেয়া পরিপূর্ণ। ঝাঁকি দাও, টাটকা খেজুর পড়বে, তরুতাজা, খাও। সুবহানাল্লাহ। মরিয়ম দেখো, মরা খেজুর গাছকে আমি আল্লাহ তরুতাজা করেছি। এই খেজুর গাছ থেকে খেজুর খাও। আর তুমি নিচের দিকে তাকাও, দেখো পানির ঝর্ণার ব্যবস্থা আমি করেছি। পানির ব্যবস্থা আমি আল্লাহ করেছি, পানির ঝর্ণা। এই ঝর্ণা থেকে পানি পান করো, আর খেজুর গাছ থেকে খেজুর খাও। খাও আর পান করো, আপাতত কোনো সমস্যা হবে না। রেজেকের মালিক আমি আল্লাহ। আল্লাহ রেজেকের মালিক না ভাই? আগে মানুষ কম ছিল, খাদ্য ঘাটতি ছিল, এখন মানুষ বেশি। কোনো খাদ্যের কোনো ঘাটতি আছে? অভাব আছে কোনো? নাই। আমার ভাইরা, একটু জিনিসের দাম বেশি, এই তো, এটা ব্যাপার না, কেউ কিছু মনে করতেছে না। একটু জিনিস, সব জিনিসের দাম একটু বাড়ছে না ভাই? একটু জিনিসের দাম বেশি। 500 টাকার নোট নিয়ে বাজারে যাবেন, খালি হাতে আসা লাগে। তাও দেখা যায় কয়টা নিয়ত করছেন, সে নিয়ত আর পূরণ হয় নাই। ঠিক কিনা বলেন? বাড়ছে রে দাম, বাড়ছে রে দাম, সব জিনিসের বাড়ছে রে দাম। বাড়ছে উড়া দুরা, জনগণের আয় কমেছে, বহু দিকে ব্যয় বেড়েছে, মানুষগুলো হচ্ছে দিশে হারা। তেলবাজিরা বড় গলায় দিচ্ছে তারা কাশি রে, জনগণের হচ্ছে পকেট খালি রে, জনগণের হচ্ছে পকেট খালি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে থাইকা যে পাই, দেশের মানুষ সুখে আছে, তেলবাজির বয়ান। বাংলাদেশে থাইকা যে পাই বেহেস্তি গ্রান। তারপরেও কিছু মানুষ কয় যে না, আমরা খুব সুখে আছি, বেহেস্তে আছি। কয় না ভাই? দেশের মানুষ সুখে আছে, তেলবাজির বয়ান। বাংলাদেশে থাইকা যে পাই বেহেস্তি গ্রান। উন্নয়নের গাড়ি যে যায়, উন্নয়নের গাড়ি যে যায় শ্রীলঙ্কার দিকে রে, জনগণের হচ্ছে পকেট খালি রে। লিল্লাহে তাকবীর। কি আল্লাহু আকবার? দেখেন সাউন্ড জোরে দেয় না। লিল্লাহে তাকবীর। এর স্যার বেশি বললাম না, গজলের একটুখানি বলছি। হযরতে মরিয়ম জান্নাতি খাবার খেয়েছেন, আবার মরা খেজুর গাছ তরুতাজা বানাইছে, দিছে পানির ঝর্ণা, কোনো কষ্ট নাই। রেজেকের মালিক কে? আল্লাহ। লক্ষ্য করেন, হযরতে মরিয়ম জান্নাত খাবার খাইতেছে, কোনো কষ্ট নাই। হযরতে মরিয়ম এবার চিন্তা করতেছে, সন্তান এখানে আর কতদিন থাকবো,
কতদিন আর এই সন্তান এখানে রাখবো? আল্লাহ বললেন কোনো চিন্তা নেই, নিয়ে যাও, ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার হযরতে মরিয়মের পেট থেকে একটা সন্তান আসলো। এই সন্তানের নাম ঈসা পয়গম্বর। যখন দুনিয়াতে আগমন করলো, হযরতে মরিয়মকে আল্লাহ পাক পরামর্শ দিল, আল্লাহ পাক একটা উপদেশ দিল, মরিয়ম শোনো, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রোজার ব্যবস্থা করেছি। সেই সময়ের রোজার নিয়ম কারণ ছিল, হযরতে মরিয়ম রোজা রাখবে, কোনো কথা বলতে পারবে না, রোজা রাখলে কথা বলা যাবে না। সেই সময় রোজার নিয়ম ছিল, রোজা রাখলে কথা বলা যাবে না। আল্লাহ পাক মরিয়মকে ডাক দিয়ে বলেছে, মরিয়ম, রোজা অবস্থায় এলাকার মধ্যে তুমি যাবে, যাওয়ার পরে মানুষেরা যখন তোমার প্রশ্ন করবে, তখন তুমি বলবে যে আমি রোজা, ইশারা করে তুমি বুঝাইয়া দিবা যে আমি রোজা, কথা বলতে পারবো না, রোজা অবস্থায় এলাকায় এসেছি, কথা বলা বৈধ হবে না। হযরতে মরিয়মকে আল্লাহ পাক জানায়া দিল, কথা বলা যাবে না, যা কিছু বলার আমি আল্লাহ তোমার ছেলেকে দিয়া বলাবো, তোমার কোনো জবাব দেওয়া লাগবে না। যত রকমের প্রশ্ন তোমার কাছে হবে, সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ তোমার ছেলের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করে দেব। মরিয়ম, চিন্তা নাই, তুমি এবার তোমার কোলের সন্তান নিয়ে এলাকার মধ্যে ঢোকো। হযরতে মরিয়ম রোজা অবস্থায় কোলের সন্তান নিয়ে এলাকায় চলে যায়। যাওয়ার পর এলাকার মানুষগুলো প্রশ্ন করতেছে, কিভাবে দেখেন, নানান রকমের প্রশ্ন করতেছে হযরতে মরিয়মের কাছে। হযরতে মরিয়মের কাছে এবার তারা প্রশ্ন করতেছে নানান রকমের, এই সন্তান কেমনে হলো, সন্তান কই পাইলা? হযরতে মরিয়ম ফাশারতিলাই সন্তানের দিকে ইশারা করে বলতেছে যে যত প্রশ্ন আছে আমার ছেলের কাছে করো, রোজা অবস্থায় এলাকার মধ্যে ঢুকছি, জবাব দেওয়ার সম্ভব হবে না, সকল জবাব দেবে আমার এই সন্তান, এই সন্তানই জবাব দিবে। ওরা নানান রকমের প্রশ্ন করতেছে, বলতেছে, ইয়া উক্তা হারুন, মা কানা আবু কিমরা সাউইউ, তোমার তো বাপ খারাপ মানুষ ছিল না, ইমরান তো একজন ভালো মানুষ ছিল, বাইতুল মুকাদ্দাসের ইমাম, সেই ইমামের মেয়ে তুমি, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না। মা কানা আবু কিমরা সাউইউ, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না। অমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো খারাপ ছিল না, তার স্বভাব চরিত্র ভালো ছিল। বাপ ভালো, মা ভালো, বাপ বাইতুল মুকাদ্দাসের ইমাম, মা তারই স্ত্রী, হযরতে ইমরানের স্ত্রী, নাম তার হিন্না, তার স্বভাব চরিত্র ভালো। তো বাপ ভালো, মা ভালো, তার পেট থেকে তুমি, তোমার চরিত্র এত খারাপ আমরা জীবনে কল্পনা করতে পারি নাই। চিন্তা করেন কি কথা বলতেছে। এলাকায় সন্তান নিয়ে আসছে, বলতেছে এটা কাজ, তোমারে নেওয়ার জন্য আমরা 30 জন ব্যস্ত, আর তুমি এই কাজ করলে কেমনে, আমাদের মাথায় ঢোকে না। বাপ তো ভালো ছিল, বাপ তো খারাপ মানুষ ছিল না, মাও তো খারাপ ছিল না, তাহলে বাপ মাও দুইজনই ভালো, আর তাদের সন্তানই এত খারাপ হবে কেমনে? কি প্রশ্ন করতেছে চিন্তা করেন, ওদের মাথায় ধরতেছে না। কিন্তু এটা যে আল্লাহর কুদরতের ফয়সালা, মানুষকে দেখাবে, বুঝাবে, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে থাকবে। মানুষ এখান থেকে শিক্ষা নসিহত গ্রহণ করবে যে আসলে মায়ের পেটের ভিতরে যে সন্তান তৈরি হয়, ওই এক ফোঁটা পানির থেকে যে সন্তান তৈরি হয়, কোথায় নাক, কোথায় চোখ, কোথায় কান, কোন জায়গায় পেট সেট করতে হবে, পাটা কোন জায়গায় থাকবে, আঙ্গুলগুলা কোথায় হবে, আঙ্গুলের মাথায় যে চারা আছে, নখ আছে, এগুলা কেমনে সাজাইতে হবে, হাতের রেখাগুলা কেমনে সাজাইতে হবে, এগুলা কি বাপ মাও করে না আল্লাহ করে? তো এই জিনিসটা তো বোঝার দরকার আছে। তো স্বামী স্ত্রী মনে করতেছে আমরা দুইজনে এই ছেলের ব্যবস্থা করছি, না, এরা কি আপনারা করেন নাই? এক ফোঁটা পানি থেকে একটা মানুষের গঠন, এটা কোনোদিন বাপ মা ওরা করতে পারে না। যদি করতে পারতো, মা পেটের ভিতর থাকতেই বলতে পারতো যে আমার পেটের সন্তান ছেলে কি মেয়ে, বলার ক্ষমতা আছে? পরীক্ষা না সারা তো আর বলতে পারতেছে না। ওই বাপও জানে না, মাও জানে না, কারণ ওখানে তাদের কোনো হাত নাই। প্রকৃত
পক্ষে এর সমস্ত ব্যবস্থাপনা আল্লাহই করে। কথা কন ঠিক কিনা? ওরা বলতেছে বাপও তো ভালো ছিল না, ভালো ছিল, তারপরে মাও ভালো, কিন্তু তুমি এই অবস্থা কেন? সন্তান কই পাইলা? এশারা করে দেখাইতেছে, ফাশারাতিলাই, তোর ছেলের দিকে এশারা করে দেখায়। ওরা প্রশ্নই করে সাহস পায় না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কাইফা নুকাল্লিমু, তুমি ইশারা করে দেখাইতেছো যে ছেলের কাছে প্রশ্ন করেন। কাইফা নুকাল্লিমু, কথা আমরা কেমনে বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সে যে দোলনা শিশু, কোলের শিশুর কাছে আবার কি প্রশ্ন? ও তো কথা বলতে পারে না, জবাব দেওয়ার ক্ষমতা ওর নাই, ওর কাছে প্রশ্ন আমরা কেমনে করব? এটা তো অবান্তর কথা, এটা তো মানার মতো একটা কথা না। প্রশ্ন করতেছি তোমার কাছে, অপরাধ করেছো তুমি, জবাব দিবে তুমি জবাব দিতেছো না। তোমার ছেলের দিকে তুমি ইশারা করে দেখাইতেছো যে তোমার ছেলের কাছে যেন প্রশ্ন করা হয়। তোমার ছেলে তো কথাই বলা শেখে নাই, ওর কাছে কি প্রশ্ন? নিজে অপরাধ করেছো, অপরাধ মানে ঢাকার জন্য ছেলের দিকে ইশারা করতে বলতেছো। এটা হবে না। তোমার কাছে জবাব চেয়েছি, জবাব তোমার কাছে চাই। প্রশ্ন তোমার কাছে করেছি, জবাব তোমার কাছে চাই। এই সন্তানের সাথে আবার কি কথা? ও তো কথাই এখনো বলতে পারে না। এবার যখন প্রশ্ন করে সাহস পায় না, আল্লাহ ব্যবস্থা করে দিল, এই ছোট্ট শিশু এবার কথা বলতে আরম্ভ করে দিল। এরা যে প্রশ্ন করে না মায়ের কাছে, এতক্ষণ যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের যে জবাব আসে, সেই জবাবটুকু ছোট্ট সন্তান এবার দিতে আরম্ভ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নী আবদুল্লাহ, জবাব আসতেছে একের পর এক। কি জবাব দিতেছে? হযরতে ঈসা নবী ছোট না বড় হয়ে গেছে? ছোট, কিন্তু কথাই বলতে পারতেছে না। ওয়াজ কেবল কোন জায়গায় আছে চিন্তা করেন। আরও যদি কয়েক মিনিট ওয়াজ করে চলে যাবেন ভাই। মসজিদের উন্নতি কল্পে মাহফিল, দেখি কি মসজিদ, নাম কি? কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। মসজিদ এই যে পাশে মসজিদের দোতলা করবে, 250 বস্তা সিমেন্ট দরকার। ওই হুজুর কয়শো বস্তা উঠে গেছে? 203 বস্তা। আর কয় বস্তা বাকি আছে? 47 বস্তা। একজন যদি 5 বস্তা করে দেয়, কয় বস্তা লাগবে তাহলে? 10 জন লোক লাগবে। 5 ব্যাগ করে 5 বস্তা করে যদি সিমেন্ট দেয়, তাহলে 5 10 50 বস্তা হবে। 3 বস্তা বেশি হলো, সমস্যা কি? ওই বক্তা যদি 203 বস্তা তুলতে পারে, আমি কি এই 50 বস্তা যদি তা না তুলতে পারি, তাহলে কিসের প্রধান বক্তা? চিন্তা করেন। এজন্য 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিবেন। এই মসজিদে থাকবে সিমেন্ট, লাগানো থাকবে। এ আমল আপনার কবরে যাবে, এ বিশ্বাস যার অন্তরে আছে। আল্লাহর ঘরের দান এটা বিফলে যায় না। আল্লাহর ঘরকে যারা ভালোবাসে, এরকম আমি 10 জন লোক চাই। যায়েন না, একটা লোক উঠবেন না, ওয়াজ করছি একটা লোক ওঠেন নাই। এখন যদি আপনারা আল্লাহর ঘরের উন্নতি দেখে যদি চলে যেতে চান, তাহলে বুঝবো যে আল্লাহর ঘর আপনারা পছন্দ করেন না। 10 জন লোক চাই 5 বস্তা দেওয়ার। 10 জন লোক। সর্বপ্রথমে একজন দাঁড়ান যে হুজুর 5 ব্যাগ সিমেন্ট আমি দেব। এখন না পারেন কিছুদিন পরে দিবেন। কি নাম কি আপনার? পোস্টার নেবেন একটা? আচ্ছা দেন, পোস্টার দেন। পোস্টার দিয়ে কি করবে? হাতে পোস্টারের সাথে হয়তো নাম লিখে দিবে। 10 জন লোক চাই। একজন হাত তোলেন যে হুজুর। দাঁড়ান একটু মুরব্বী। আচ্ছা নাম কন।
মতলব সর্দার। লিল্লাহে তাকবীর। মতলব সর্দারের আগমন। মাহফিলের পক্ষ থেকে দান করছে 5 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। মতলব সর্দার নাম। আল্লাহ তাআলা 10 জন চেয়েছি, 1 জন পেয়ে গেলাম। তোমার বান্দা মতলব সর্দার, আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিল, কবুল করো, হায়াত দারাজ করো, জানামালে বরকত দাও, পদ বিপদ দিও না। বংশের মধ্যে যত মানুষ মারা গেছে জীবনের গুনাহ মাফ করো, কবরে আযাব থাকলে নাজাত দাও, সকলে বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? 5 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য আছেন আমার ভাইরা 10 জন লোক দরকার। 2 নম্বরে কে আছেন? একটু কষ্ট করে হলেও 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিয়া দেন রে ভাই। মনের মধ্যে শয়তান ধোকা দিতেছে, 5 বস্তা সিমেন্ট দেওয়ার কি দরকার? এই সময় তো অনেক টানাটানি টাকা পয়সার প্রয়োজন, আবার মসজিদ ঘরে 5 বস্তা দিলে তো ঘাটতি পড়ে যাব। এটা অবশ্যই শয়তানের ধোকায়, জন্য শয়তানের ধোকায় না পড়ে। 2 নাম্বার কে আছেন? 5 বস্তা সিমেন্ট কে দিবেন? একটু হাত তোলেন। কেরা? মহিলারা আছে, মহিলা মা বোনেরা আছে এখনো? মা বোনদের ভিতর থেকে দেখি তো কয়জন চাই? পুরুষের ভিতর থেকে 5 জন, আর মহিলাদের ভিতর থেকে 5 জন চাই। 10 জন চাইলাম, তার পুরুষের ভিতরে 5 জনের 1 জন হয়ে গেছে, আর 4 জন লোক। আর মহিলা মা বোনদের ভিতরে 1 জনে পাঠিয়ে দেন। পাঠাইছেন 5 জন মা বা 5 জন বোন, আপনাদের ভিতর থেকে 5 বস্তা সিমেন্ট দেখেন তো 5 জনের নাম পাঠিয়ে দেন। কোন মহিলার ভাগ্য হবে যে আল্লাহর ঘর মসজিদে 5 বস্তা সিমেন্ট দিবে? ব্যাপার না, দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে, দান বিফলে যাবে না। 2 নম্বরে কে আছেন বলেন? 5 জন লোক চেয়েছি পুরুষদের ভিতর থেকে, 1 জন হয়ে গেছে, আর 4 জন দরকার। 2 নম্বরে কে আছেন? আল্লাহর ঘর মসজিদে 5 বস্তা সিমেন্ট দিবেন, আপনার জীবন ধন্য, আল্লাহর উসিলায় আপনারে মাফ করে দিতে পারে। দোয়া করব আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন। 2 নম্বরে কে আছেন বলেন? যে 5 বস্তা সিমেন্ট দেব, আল্লাহর ঘর মসজিদে থাকবে, আমার জীবন ধন্য। হজরতে মরিয়মের ওয়াজ করেছি, মরিয়মের বাবা নিয়ত করেছিল, মা যে আমার পেটের সন্তানটাই মসজিদে দিয়ে দেব। সে যদি কলিজার টুকরো সন্তান মসজিদের জন্য নিয়ত করতে পারে, আপনারা কি 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? দেখি তো 2 নম্বরে কে আছেন? আল্লাহর ঘর মসজিদে 5 বস্তা সিমেন্ট দিবেন, হাত উঠান। নাই? কষ্ট সবাই দিয়ে দিচ্ছেন ওই হুজুরের কাছে। লেবু অবশ্য একবার ভালো করে চিপে রেখে দিলে, ওই চেপা লেবু চিপলে কিন্তু আর রস পাওয়া যায় না। ঠিকই আছে। এখন হুজুর 203 বস্তা সিমেন্ট তো আপনাদের ভিতর থেকেই উঠেছে, এটাও ঠিক। তারপরেও পারবেন, একেবারে পারবেন না তা তো না। কয় বস্তা? আর 25 বস্তার 5 বস্তা তো হয়েই গেছে, আর কয় বস্তা? আর 20 বস্তা সিমেন্ট আপনারা 20 জন লোক দিতে পারবেন না। দেখি 20 জন লোক দেন, 1 জন 1 বস্তা। যদি আপনাদের দেওয়াও থাকে তারপরেও বলেন যে হুজুর 1 বস্তা সিমেন্ট দেন। 20 জনের কাছে, পুরুষ 20 জনের কাছে 20 বস্তা। নাম কি? নাম কি? মকুল মণ্ডল। আপনার সাথে নাই কোনো গন্ডগোল। আগে 1 বস্তা দিছেন, এখন 1 বস্তা দিলেন। আল্লাহ মকুল মণ্ডলের দান কবুল করো, হায়াত দারাজ করো, জানে মালে বরকত দাও, পদ বিপদ দিও না। বংশের মধ্যে যত মানুষ মারা গেছে জীবনের গুনাহ মাফ করো, কবরে আযাব থাকলে নাজাত দাও, সকলে বলেন আমিন। লেখা আছে মকুল মণ্ডলের নাম। তারপরে আর কে আছেন? আরো কয়জন দরকার? 19 জন। তাড়াতাড়ি ভাই, সময় নষ্ট করা যাবে না। নাম কি? মকসেদ। বেসপাড়ার মকসেদ নাম। মকসেদ তো আমার নানার নাম। মকসেদ আলী 1 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ কবুল করিয়া নাও, হায়াত দারাজ করো, জানে মালে বরকত দাও, পদ বিপদ দিও না। বংশের মধ্যে যত মানুষ মারা গেছে জীবনের গুনাহ মাফ করো, কবরে আযাব থাকলে আল্লাহ তুমি নাজাত দিয়া দাও। মোতালেব মণ্ডল কই? টাকা দিয়ে দিয়েছে। মোতালেব মণ্ডল টাকা দিয়ে দিছে সিমেন্টের। মোতালেব মণ্ডলে 1 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ তুমি মোতালেব মণ্ডলের দান কবুল করো, হায়াত দারাজ করো, জানে মালে বরকত দাও, পদ বিপদ দিও না। বংশের মধ্যে যত মানুষ মারা গেছে জীবনের গুনাহ মাফ করো, কবরে আযাব থাকলে নাজাত দাও, বলুন আমিন। উনি কি বলে?
ও নগদ দিয়ে দিছেন? আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন। মোতালেব একবার তো বললাম মনে হয়, নগদ দিছে। মোতালেব নাম এক বস্তা, নিশ্চিন্তপুরের মোতালেব এক বস্তা সিমেন্টের দাম নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো, হায়াত দারাজ করো, জানামালে বরকত দাও, পদ বিপদ দিও না। বংশের মধ্যে যত মানুষ মারা গেছে জীবনের গুনাহ মাফ করে দাও, কবরে আযাব থাকলে নাজাত দাও, বলুন আমিন। তারপরে কে আছেন ভাই তাড়াহুড়া করেন, একটু মেহেরবানি করে হাত তোলেন যে ভাই আগেও তো দেওয়া হয়েছে, তারপরে এখন আবার এক বস্তা দেবো, একটু মেহেরবানি করে চাইলাম। দেখি তো আর কয়জন পারেন, হাত তোলেন। নাই, ওই হুজুর এত বস্তা উঠেলো কিভাবে? চলে গেছে, দান করা লোকগুলো সব চলে গেছে। এর ভিতরেই আছে, যারা এক বস্তা দিচ্ছে তারা 2 বস্তা দিচ্ছে, আর পাওয়া যাবে না। টাকা নাই, টাকা পয়সা দিয়ে সব দেওয়া শেষ। হাজী আব্দুল মান্নান 3 বস্তা, হাজী আব্দুল মান্নান 3 বস্তা। দেখি হাজী আব্দুল মান্নান কার নাম? 3 বস্তা, মাশাআল্লাহ। হাজী মানুষ 5 বস্তা দেওয়া যায় না? আমি 5 বস্তা চাইলাম, তার ভিতরে আপনার নাম থাকতে আমার পরিশ্রম একটু কম হবে। লিল্লাহে তাকবীর। দানবীর হাজী আব্দুল মান্নান সাহেব একাই দিলেন 5 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা। একটু হাত তোলেন, দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হাজী আব্দুল মান্নান সাহেব আমাদের সঙ্গে হাত তুলেছেন, 5 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে, আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে তো কাবাঘর জিয়ারত করে এসেছে। আল্লাহ, হাজী আব্দুল মান্নান সাহেব 5 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ গো, মুসাফির হালতে তার জন্য দোয়া করি, হায়াত তৈয়বা দান করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, পরিবারের সবাইকে নিরাপদে রাখো। যারা মারা গেছে পরিবার থেকে সবাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, বলুন আমিন। তারপরে কে আছেন ভাই? হাজী সাহেব আর 2-1টা নাই। সভাপতি সাহেব দান করছে না? কয় বস্তা? 19, 50। আচ্ছা আমার কাছে 50 বস্তা দেন, 100 বস্তা হোক না। সভাপতি যোগ্য, একেবারেই যোগ্য সভাপতি। কি জানি হাজী সাহেব নাম লেখা আছে, নয়ন মিয়া তার পিতা মৃত। দেখি 50 বস্তা চাইলাম, হাজী সাহেব কি বলে? সভাপতি সাহেব নয়নের নিতেছি, আমাকে কিছু দেন, কিছু দাও, আর কি 50 চাইলেন না, কিছু না বানতি নাই। মাইক দেই, মাইকটা দেন, চালু করেন। নাম লেভেল দিতে কই ভাই? লাইন দাও, এই লাইন দাও। ঘুমাইছে, দেখছেন ওইটাই বলে ঘুমাইছে, ঘুমাইছে। থাক, আগার ঘুম থেকে জাগা। দরকার নাই। 25 বস্তা দেন। দেয় না, যা ঘাটতি পরে সব দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। না এমনি বুঝতেছে, এমনি সভাপতি, এমনি মসজিদেরও তো সভাপতি উনি এমনি বানায় না, জানে যে গাছে ঝাঁকি দিলে ফল পড়ে ওইটাই ঝাঁকি দেয়। সভাপতি বানানোর আগে চিন্তা করে যে আমাদের চাহিদা পূরণ করতে পারবে, 1 নম্বর খেয়াল রাখে। তারপরে আবার সম্মানী লোক, সব দিকেই লক্ষ্য করেই তো সভাপতি বানায়। এই যে সম্মানের চেয়ারটা আজকে ওনার জন্য, সভাপতি মানে এই মাহফিলের উনি কিন্তু মুরব্বী, ঠিক না? আমরা বক্তাও কিন্তু তার কথা মতো চলতেছি। উনি যখন উঠা দিতেছে, যখন নামতে বলছে, সেই অনুযায়ী কিন্তু আমরা চলতেছি। এজন্য এত বড় একটা সম্মান আল্লাহ পাক তারে দান করছে। দোয়া করি আল্লাহ পাক আরও সম্মান দান করুক, বলুন আমিন। ইমান আমল সংগ্রহ করে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। তারপরে রড কালেকশন হয়েছে না? না, রড হয়নি। রড কালেকশন হয়নি।
তো এর সভাপতি সাহেবের ভাই বেড়াদার ছেলে ভাই ভাই